প্লিজ কেউ হাসাহাসি করবে না, কারণ এরকম আজ আমাদের মধ্যে এরকম একটা সমস্যা হয়েছে, কাল তোমার মধ্যেও হতে পারে, বা তোমার কোনো রিলেটিভের মধ্যেও এরকম কোনো সমস্যা হতে পারে, তখন অন্য কেউ হাসবে। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওর ছোট্ট বোন যখন 18 দিনের মাত্র, ওর মা ঠিক চলতে পারেনি বাচ্চা প্রসব হওয়ার পর, সে 18 দিনের বাচ্চাকে আমরা রেখে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। বড় জানি না অপারেশন করতে পারবো কি না, কারণ আমাদের কাছে কোনো পয়সা করিও নেই এখন। অ্যাকচুয়ালি আমরা আসছিলাম এলএনটি লোন নিয়েছিলাম একটা 35,000 টাকা দিয়ে, আর সেই লোনের টাকা নিয়ে আসছিলাম। আমরা একটা ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য যদি আমাদের ভিডিওটা কেবলমাত্র 1 মিনিট দেখে তোমরা যদি একজনকে শেয়ার করো, তাহলে আমার মনে হয় বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। এরকম বেদনাদায়ক সময় যে কোনো মানুষেরই কোনো দিন না কোনো দিন আসবে, আর সেই মুহূর্তটা সবাই সহ্য করতে পারবে। আমাদের মধ্যে যে কতটা কষ্ট এই মুহূর্তে একমাত্র আমরাই জানি। আজ ইউটিউবে আপলোড করছি, এতদিন করিনি, কারণ লজ্জা লাগে ভিডিও বানাতে। গ্রামের মানুষ বিভিন্ন রকম গালাগালি করে, গ্রামের মানুষ অন্যরকম চোখে দেখে, এই জন্য ভিডিও আপলোড করিনি। এবারে কিছু করতে গেলে হয় নিজের কিডনি বিক্রি করতে হবে, নাহলে ওর কিডনি বিক্রি করতে হবে, তাহলে বাচ্চাকে সুস্থ করতে পারবো। যেই ডাক্তারের কাছেই গেছি সেই বলছে আর একটাই বিকল্প, সার্জারি করতে হবে, নিউরো সার্জারি। আর নিউরো সার্জারি রিস্ক রয়েছে, আমাদের কাছে পয়সা করিও না। পরবর্তীকালে যদি হয়তো আমরা দেরি করে দিই 2-1 মাস, তাহলে রিস্ক আরও বাড়তে পারে ডাক্তার যেটা বলছে। সেই জন্য বলছি প্লিজ তোমরা ভিডিওটাকে অন্তত তোমার রিলেটিভ যদি কেউ থাকে তাদের কাছে শেয়ার করো। কোনো না কোনোভাবে যদি সাহায্য পাই আমরা কারোর কাছ থেকে, তাহলে এই বাচ্চাটাকে বাঁচাতে পারবো। সাহায্য করার জন্য তো আমাদের টাকা দিতে হবে না, শুধু কেবলমাত্র এই ভিডিওটা কোনো একজনের কাছে শেয়ার করো। তুমি যাকে শেয়ার করবে তাকে বলে দাও সেই জন্য একজনকে শেয়ার করো, তাহলে এই ভিডিওটা এর কাছে তার কাছে যেতে যেতে অবশ্যই কারো না কারোর কাছ থেকে সাহায্য করবো। তাহলে বাচ্চাটাকে একদম সুস্থ করতে পারবো। যদি না সুস্থ করতে পারি, সেটা ভগবান যা করবে সেটাই হবে, তাছাড়া আর কিছু বলার নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ।